আসসালামু আলাইকুম দর্শক। মধ্যপ্রাচ্যে ইসরায়েল কি করছে, কেমন আগ্রাসন চালাচ্ছে সেটি কারোরই অজানা নেই। রীতিমতো তছনছ অবস্থা। অন্তত চারটি দেশ একেবারে ভয়াবহ সে হামলা করেছে গত ২০ মাসে, এবং সেই হামলায় কেউ বাধা দেয়নি। কোনো বাধার প্রাচীর কেউ সামনে তুলে ধরতে পারেনি। জাতিসংঘে আলোচনা হয়েছে, কিন্তু ইসরায়েলকে রোখা যায়নি। পশ্চিমা দেশগুলো কখনো প্রশ্রয় দিচ্ছে, কখনো আবার আশ্রয় দিচ্ছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র নীরব। মাঝে মধ্যে একটু উষ্মা প্রকাশ করলেও তারা আবার বলছে আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েলের। এই কথা বলে ইসরায়েলের কে একেবারে ফ্রি লাইসেন্স দিয়েছে যে তুমি হামলা করো, কোনো অসুবিধা নেই, তোমার পাশে আছে। কিন্তু উপরে উপরে মিষ্টি কথা বলবে মার্কিন যুক্তরাষ্ট্র, আর ইসরায়েল অপারেশন চালিয়েই যাবে। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে ইরান, যেখানে প্রথম দিনই ইরানকে বলতে গেলে পঙ্গু করে দিয়েছিল। ইরানের ২০ জন সামরিক কমান্ডার, ৬ জন পরমাণু বিজ্ঞানী হত্যা সহ ভয়াবহভাবে ২০টা যুদ্ধ বিমান নিয়ে নির্বিচারে বিভিন্ন শহরে, অন্তত ৪টি শহর তছনছ করে ইসরায়েল। এটা বড় ঘটনা, কিন্তু তার বাইরে এখনো পর্যন্ত যদি ফিলিস্তিনের কথা বলেন, গাজায় প্রতিদিন মানুষ মারছে, সম্ভবত টার্গেট ১০০-র কম বেশি, গড়ে ১০০ প্রতিদিন তারা মারছে। এবং কাদেরকে মারছে? যারা ত্রাণ নিতে ছুটাছুটি করছে, সেই নারী, পুরুষ, বৃদ্ধ, সব যে কোনো বয়সী মানুষের উপরে গোলাগুলি চালাচ্ছে, যাতে তোমরা ত্রাণ না নাও, না খেয়ে তোমরা মারা যাও। জাতিসংঘ নির্বিকার, পশ্চিমা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র কেউ কিছু বলছে না। আজকে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপর আল জাজিরা একটা তথ্য সামনে এনেছে। সেখানে বলেছে ২০ মাসে মধ্যপ্রাচ্যের ৫টি অঞ্চলে ইসরায়েলের ৩৫,০০০ হামলা। চিন্তা করেন, ২০ মাসে, ২ বছরও না, ২০ মাসের মধ্যে ৫টি অঞ্চলে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের ৩৫,০০০ হামলা। ২০ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিন ভূখণ্ড সহ মধ্যপ্রাচ্যের 4টি দেশে প্রায় ৩৫,০০০ হামলা চালিয়েছে ইসরায়েল। গাজাতেই নিহত হয়েছে ৫৬,০০০-এর বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে ফিলিস্তিনে। ইসরায়েলের হামলার শিকার হওয়া দেশ 4টি হলো ইরান, সিরিয়া, লেবানন এবং ইয়েমেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট এই তথ্য তুলে ধরেছে। ২০২৩ সালে ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর গত ২৩শে জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। ২০ মাসের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলার তথ্য বিশ্লেষণ করেছে ACLED, একটি প্রতিষ্ঠান। তারা বলছে ইসরায়েলের সবচেয়ে বেশি, অন্তত ১৮,২৩৫টি হামলা চালিয়েছে ফিলিস্তিনের ভূখণ্ড লক্ষ্য করে। লেবাননে ১৫,৫২০টি হামলা, এরপর যথাক্রমে সিরিয়ায় ৬১৬টি, ইরানে ৫৮টি এবং ইয়েমেনে ৩৯টি হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চালানো এসব হামলার মধ্যে আছে যুদ্ধ বিমান এবং ড্রোনের ব্যবহার, গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দুর্নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ এবং সুপরিকল্পিত সম্পত্তি ধ্বংস করা। গাজায় ৬২৮ দিনের বেশি সময় ধরে ধ্বংসাত্মক অভিযান চালিয়েছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত সে দেশে ৫৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। গাজায় হামলা চালাতে ইসরায়েলের ব্যবহার করা কৌশলের অনেকগুলি এখন অধিকৃত পশ্চিম তীরে জমি দখল এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম তীরে গত ২০ মাসে প্রায় ১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজা সংকটের মধ্যে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে প্রায় ১৪ মাস ধরে সংঘাত হয়। ২০২৪ সালের ২৭শে নভেম্বর যুদ্ধবিরতিতে যায় দুই পক্ষ। সংঘাতটি চলেছিল দুই দেশের সীমান্তে, এতে ১,০০০-এর বেশি মানুষ নিহত হন। অপ্রতিরোধ্য মধ্যপ্রাচ্যে ইসরায়েল যখন যাকে মনে করবে টার্গেট করবে, সে হামলা চালাবে এবং বলা হবে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে। এই যে একটা লাইসেন্স
দেয়া হয়েছে, এই যে একটা সিল তাদেরকে দেয়া হয়েছে, এই সিল তারা নির্বিচারে ব্যবহার করছে সর্বত্র। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।